আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। অবশ্যই আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন কলা, আর কলা কেবল এই যে ফুলে দাঁড়িয়েছে, আর কিছু কিছু কাঁদিগুলো ফুলছে গাছগুলো। তো আপনাদের বলে রাখি, অবশ্যই কলার পাতা এটা দেখতে পাচ্ছেন হলুদ বর্ণের, এরকম হয়ে গেছে পাতা, একটা না প্রায় গাছে। তো এটা হচ্ছে কি রোগ? এই রোগটা হচ্ছে কি রোগ? এই রোগ থেকে আপনার কলাকে কীভাবে রক্ষা করবেন? এই যে আপনার দেখায়, এই যে পাতাগুলো দেখেন না, এই পাতাগুলো কী হয়ে গেছে, কি অবস্থা। এটা শুধু কি কারণে হয়েছে আপনাদের একটু বলে রাখি, এটা মাথায় রাখবেন। প্রথম হচ্ছে আমাদের এই দিকে এখন যেহেতু আষাঢ় মাস শেষ, শ্রাবণ মাস, তো আষাঢ় মাসে প্রায় 30 দিন পানি, মানে একাধিক পানি হওয়ার কারণে, মানে বর্ষার কারণে পাতা লাল হওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু যেহেতু পানিতে আপনার নাইট্রোজেন থাকে, এতে মনে হয় ইউরিয়া সারের কাজ করে। সেক্ষেত্রে যদি আপনি সার প্রয়োগ করেন তাহলে সমস্যা হয়। সেজন্যে বীজ দেওয়ার কোনো উপায় ছিল না, যে একটু রোদ হবে যে বীজটা দেবো। সে কারণে দেখা যাচ্ছে আপনার বীজ না পাওয়ার কারণে পাতাটা ঘোড়া লাগার সম্ভাবনা থাকে। আর হচ্ছে নাইট্রোজেন, দেখা যাচ্ছে কলাতে সব প্রচুর পরিমাণে রস থাকে, মাটি যেহেতু শুকায় না, সেক্ষেত্রে এই রোগটা অনেক কলার ক্ষেত্রে, মানে অনেক কলার জমিতে হয়েছে। এটা শুধু আমার একার না, আরও মানুষের হয়েছে। তো এই রোগ থেকে আপনার কলাকে সুরক্ষা রাখতে হলে কী করতে হবে বা কী করণীয়, এরম একটা চিন্তা আপনাদের মাথায় আসে যে পাতা ঘোড়া লেগে আসছে, আপনি বিষের দোকানে যাচ্ছেন বা রিটেলারের কাছে গিয়ে বলছেন যে আমার এই রোগ, তাহলে আপনার কী করতে হবে, তাই না? আমি কিন্তু এর আগে এক সপ্তাহে, আজ 5-6 দিন আগে বীজ দিয়েছিলাম, তো তখন একটু আবহাওয়াটা ভালো ছিল। তো সেই বীজ দেওয়ার পর আমার পাতা অনেক অনেক ঠিক গেছে। নাহলে আমার এত দিন পাতাগুলো সব ঘোড়া লেগে যেত বা এরকম হলুদ হয়ে যেত। আপনাদের দেখাই যে পাতাগুলো সব কেটে কেটে ফেলে দিয়েছি, দেখেন কী পরিমাণ হয়েছিল, সব গাদা মারাছে পাতা। তো এখন অবস্থায় আপনাদের বলি যে কী বীজগুলো প্রয়োগ করলে আপনার পাতাটা ঠেকে যাবে। এর আগের একটা ভিডিও দিয়েছিলাম যে কলার পাতাতে সিকাটোকা রোগ থেকে মুক্ত করার জন্য কী উপায়। সেদিন ব্যবহার করেছিলাম টিল্ড এবং ভালকান, আর ব্যবহার করেছিলাম এক্সিস্ট। তো আজকে যে বীজগুলো প্রয়োগ করব, সেই বীজগুলো আপনাদের আমি দেখাবো। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। তো এরকম যদি সিকাটোকা রোগ থেকে আপনার কলাকে মুক্ত করতে হলে প্রত্যেক সপ্তাহে যখন বীজ দেবেন, যদি খুব বেশি লাগে তাহলে আপনারা ঘন ঘন বীজ দেবেন, মানে সপ্তাহে 2বার বীজ দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে আপনার কলার পাতাটা ওই রোগটা সব খেয়ে যায়, যাতে করে রোগটা না ছড়ায়। তো আশা করি আপনারা আমার বীজগুলো এখন দেখবেন যে আমি যে বীজগুলো প্রয়োগ করবো আমার কলার ক্ষেতে। অবশ্যই আপনি এখানে দেখতে পাচ্ছেন 3টা বিষ আছে। এটা হচ্ছে আরবা পাউডার, বাজাত করেছে হচ্ছে আপনার ইনথেভা কোম্পানি। এটা হচ্ছে আপনার কার্বনডাজিম গ্রুপের, এর মূল্য হচ্ছে 215 টাকা। এটা হচ্ছে জুবাস, এর মূল্য হচ্ছে 130 টাকা। আর এটা হচ্ছে তারেদ হচ্ছে ছত্রাকনাশক, এটা হচ্ছে পোকা মারার জন্যে। আর তারেদের দাম নিয়েছে 415 টাকা। এই 3টা বিষ আমি অ্যাড করেছি নতুন। এই 3টা হচ্ছে ইনথেভা কোম্পানির। এর সাথে আরেকটা বিষ প্রয়োগ করেছিলাম, সাথে দিয়েছি, সেটা হচ্ছে টিল্ড হচ্ছে আপনার হচ্ছে সিনজেন্টার, আর হচ্ছে ক্যালিবার দিয়েছিলাম, ওইটা সিনজেন্টার। এইগুলো কী করছিলাম, এটা হচ্ছে 3 ঢপ করেছি, কিন্তু আমি গাছে বিষ প্রয়োগ করেছি 4 ঢপ, সেজন্য ওইটার সাথে একটা অ্যাড করেছিলাম। আমারই কোনো সমস্যা নয়। তো এমন অবস্থা যদি আপনাদের কলার ক্ষেত হয়, প্রত্যেক সপ্তাহে বীজ দেবেন, প্রতি সপ্তাহে বীজ চেঞ্জ করবেন। বীজ চেঞ্জ করলে কি হয়, যাতে করে আপনার ওই যে কলার পাতায় যে রোগটা থাকে, ওইটা কার্যক্ষমতা আস্তে আস্তে কমে যায়। যদি আপনি এক বিষ একাধিকবার ব্যবহার করেন তাহলে ওটা কাজ করে না। মানে আমি আপনার প্রয়োগ করে দেখেছি, এই জন্য আপনাদের আমি বলছি। কারণ আমার পাতা দেখেন, অনেক পাতা ঘোড়া লেগেছিলো, আর দেখেন কী পরিমাণ পাতা আমি কেটে ফেলে দিয়েছি, এই যে। আর যেহেতু এই গাছটা ভেঙে গেছেন, কিছু করার নেই। সেক্ষেত্রে আপনার বলছি এইটা নেবেন, এই পদক্ষেপটা নেবেন যে প্রতিনিয়ত বিষ পরিবর্তন করবেন। তো আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। নিয়মিত কৃষি সম্পর্কে ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো করবেন। ধন্যবাদ।